নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চানা মাখা। তা চলো দেখো চানা মাখা কীভাবে বানাবো তোমাদেরকে দেখাই। এখানে দেখো আমি চানা আর একটু মটর সেদ্ধ করে নিয়েছি, আর এখানে তার সাথে নিয়ে নিয়েছি একটা আলু সেদ্ধ করে, আর দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তেঁতুলের পাল্টা আমি বের করে নিয়েছি। আর এটা কিন্তু একদম পুরনো তেঁতুল, যার জন্য কালারটা এরকমই লাগছে। আর এখানে দেখো আমি ধনে আর জিরে শুকনো কলাই ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে রয়েছে বিট লবণ। তো চলো প্রথমেই আমি আলুটাকে একটুখানি ছোটো ছোটো করে কেটে নেব। আর সন্ধ্যাবেলা যদি এরকম একটু মাখা টাখা হয় ভীষণই ভালো লাগে। আলুগুলো আমি ছোট্টো ছোটো করে কেটে নেবো এইভাবে। এখানে দেখুন আলুটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এটা কিন্তু বিট লবণ রয়েছে, হালকা করে দিয়ে দেব। দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো। একদমই বেশি মিহি করিনি কিন্তু আমি, তাহলে এর গন্ধটা পাওয়া যাবে না। দিয়ে দেবো টক তেঁতুলের পালটা, একটু স্বাদ মতনই দেবো, কেন একটু টক টক হলে ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে। একটু বেশি করেই দিয়ে দিলাম আমি, টক টক ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে এটা। এখানে দুটো লঙ্কা রয়েছে, লঙ্কাগুলো ভীষণ ঝাল, এগুলো একটু মাখিয়ে নেব। আমি সেদ্ধ করেই রেখেছিলাম। এরপরে চামচ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এখনই জিভে জল চলে আসছে, তো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ধনে জিরের। তা তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লাগে আমার সাবস্ক্রাইব করে দেবে, লাইক। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো চলো খেয়ে দেখা যাক কেমন খেতে হয়েছে এটা। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। দারুণ। আমার চ্যানেলে যারা নতুন রয়েছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন।